আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে বিভিন্ন প্রলোভন কলম দিনের দাওয়াত বন্ধ করার জন্য আল্লাহ নবী জবাবে বলেন, রে আমার জাতির লোকেরা তোমরা শুনে নাও, আমি যদি মহান আল্লাহর কাছে দরখাস্ত করতাম, প্রভু গো, কারণ আমার আল্লাহ আমাকে পারমিশন দিয়েছেন, আমি নবীকে মহান আল্লাহ সুযোগ দিয়েছেন, ওগো নবীজি আপনি যদি চান এই উহুদ পাহাড়টাকে আমি আল্লাহ স্বর্ণে রূপান্তরিত করে দেব, আপনি যদি চান মক্কা মদিনার রাস্তাগুলো আমি মহান আল্লাহ স্মরণে পরিণত করে দেব। আল্লাহর নবী জবাবে বলেন, প্রভু গো, আমি দুনিয়া চাই না, আমি পরকাল চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে দিনের দাওয়াত দেওয়া যখন শুরু করেছেন, বেঈমান কাফেরেরা বিভিন্ন দাবিগুলা যখন উত্থাপন করা শুরু করেছে, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই বলে না। ওরা ডাক দিয়ে বলে, তোমরা মানো আর না মানো, আমি আল্লাহর পয়গম্বর। জোরে বলেন ঠিক না বেঠিক? আবার মহান আল্লাহ আমাকে মনোনীত করেন তোমাদের জন্য নবী হিসেবে পাঠিয়েছে। এই কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত ছিল বেশি, আর উনি দিনের দাওয়াত দিয়েছিলেন বেশি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের বেলায় দাওয়াত দেয়, রাত্রে বেলায় দাওয়াত দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হয়ে গেলেন। বেঈমান কাফেরেরা অনেক সময় ওনাকে মস্করি করে, ঠাট্টা করে, এক পর্যায়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমরা আপনার দিনের কথা মানব না। আগে তো দিন আপনি ভালো ছিলেন, এখন পাগল হয়ে গেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধুমাত্র তাই নয়, তারা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমাদেরকে দিনের দাওয়াত দেন, তাহলে আমরা বললাম পাথরের মাধ্যমে আঘাত করে করে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথরের মাধ্যমে আঘাত করে করে আমাকে রক্তাক্ত করতে পারো, কিন্তু আল্লাহর কসম করে বলি, একটা সেকেন্ডের জন্য দিনের দাওয়াত বন্ধ করতে পারি না। আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দোয়ার কথা আল্লাহ আলোচনা করেছে। এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, এর মধ্যে অন্যতম একজন নবী ছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ছিলেন সর্বপ্রথম নবী এবং রাসূল। একদিক দিয়ে উনি নবী, আবার ভিন্ন দিক দিয়ে উনি রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নবুয়তি দান করেছিলেন। ওনার হায়াত সম্পর্কে কোরআনে উল্লেখ করা হয়েছে প্রায় ৯৫০ বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। ৯৫০ বছর হায়াত পেয়ে উনি দিন রাত ২৪টি ঘন্টা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছে। ও দুনিয়ার মানুষেরা, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, কারণ এই জমিন কার? জোরে বলে না কার? আকাশ কার? চন্দ্র কার? আমরা কার? ৯৫০ বছর পর্যন্ত উনি মানুষদেরকে দিনের দাওয়াত করেছেন। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে উম্মতের সংখ্যা কম, কিন্তু উনি কখনো দাওয়াত থেকে পিছপা হন না। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দাওয়াতের যে একটা ধৈর্যশীলতা আল্লাহ ওনাকে দান করেছিলেন। কাফেরেরা ডাক দিয়ে বলেন, আপনার দাওয়াত আমরা মেনে নিতে পারি না। বলে কেন? আমি তো আল্লাহর পয়গম্বর,
তারা বলেন না আপনাকে মানা যায় না। বলে কেন? বলে কয়েকটা কারণ আছে। সকল কারণগুলো আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরতে চাই। শুনতে রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? এমনি গোষ্ঠীর লোকেরা বলে এক নম্বর বলো, আপনি যদি আল্লাহর পয়গম্বর হন তাহলে আপনার মতো মানুষকে কেন মহান আল্লাহ নবী হিসাবে পাঠাইয়েছে? আল্লাহ যদি কাউকে নবী হিসাবে পাঠাতে চায় তাহলে উনি তো ফিরিস্তা হওয়া দরকার, ফিরিস্তা হবে। ওদের দৃষ্টি হলো মানুষ কখনো নবী হতে পারে না। যিনি মানুষের ঘরে জন্মগ্রহণ করবেন, যিনি মানুষের সাথে উঠা বসা করবেন, উনি কখনো নবী হতে পারেন না। দুই নম্বর হলো আপনার অনুসারী যারা, এরা সমাজের মধ্যে সবচেয়ে নিম্নমানের মানুষ যারা, এরা আপনার অনুসারী। কাজেই নিম্নমানের লোক আপনার অনুসরণ করে, কাজেই আপনাকে মানা যায় না। তিন নম্বর হলো আপনি আমাদের বাপ দাদা, আমাদের 14 গোষ্ঠীরা যাদের সামনে মাথা নত করে এসেছে তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন, কাজেই আপনাকে নবী হিসাবে আমরা মানতে চাই না। 4 নম্বর হলো আপনি এই দিনই দাওয়াত দেওয়ার উদ্দেশ্য হলো আপনি সমাজের মধ্যে টাকা পয়সার মালিক হওয়া। এই কয়েকটি কারণে আপনার দাওয়াত আমরা গ্রহণ করতে পারি না। এমন কথাগুলা উম্মতেরা শুধুমাত্র নবীর বেলায়, নবীর বেলায় বলে নাই, আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের বেলায়ও তারা বলেছিল। আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, ওগো নবীজি, আপনার এই দিনই দাওয়াত দেওয়ার উদ্দেশ্য যদি আপনার হয়ে থাকে সুন্দরী রূপসী নারীকে বিবাহ করা, আপনি আমাদের সামনে বলুন, সুন্দরী রূপসী নারীর সঙ্গে আপনাকে বিবাহ আমরা দিয়ে দিব। 2 নম্বর হলো আপনি যদি সমাজের নেতা হওয়ার উদ্দেশ্য থাকে তাহলে আপনি বলুন, আমরা আপনাকে সমাজের লিডার বানায়া দিব। 3 নম্বর হলো আপনার যদি টাকা পয়সার কোনো দরকার থাকে আমাদেরকে বলুন, আমরা আপনাকে কিছু টাকা পয়সা আপনাকে দিয়ে দিব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কাফিরদের প্রশ্নের জবাবে বলেন, রে বেঈমান কাফেররা, এক হাতে আমি নবীকে যদি সূর্য দেওয়া হয়, অপর হাতে যদি চন্দ্র দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি আমি বিশ্ব নবী একটা সেকেন্ডের জন্য দিন সরতে রাজি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে বিভিন্ন প্রলোভন গলব দিনের দাওয়াত বন্ধ করার জন্য আল্লাহর নবী জবাবে বলেন, রে আমার জাতির লোকেরা, তোমরা শুনে নাও, আমি যদি মহান আল্লাহর কাছে দরখাস্ত করতাম, প্রভু গো, কারণ আমার আল্লাহ আমাকে পারমিশন দিয়েছেন, আমি নবীকে মহান আল্লাহ সুযোগ দিয়েছেন, ওগো নবীজি, আপনি যদি চান এই উহুদ পাহাড়টাকে আমি আল্লাহ স্বর্ণে রূপান্তরিত করে দেব। আপনি যদি চান মক্কা মদিনার রাস্তাগুলা আমি মহান আল্লাহ স্মরণে পরিণত করে দেব। আল্লাহর নবী জবাবে বলেন, প্রভু গো, আমি দুনিয়া চাই না, আমি পরকাল চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সুমায়রা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে দিনের দাওয়াত দেওয়া যখন শুরু করেছেন, বেঈমান কাফেরেরা বিভিন্ন দাবিগুলা যখন উত্থাপন করা শুরু করেছে,
আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই বলে না। ওরা ডাক দিয়ে বলে, তোমরা মানো আর না মানো, আমি আল্লাহর পয়গম্বর। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মহান আল্লাহ আমাকে মনোনীত করেন তোমাদের জন্য নবী হিসেবে পাঠিয়েছে। এই কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত ছিল বেশি, আর উনি দিনের দাওয়াত দিয়েছিলেন বেশি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের বেলায় দাওয়াত দেয়, রাত্রে বেলায় দাওয়াত দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হয়ে গেলেন। বেঈমান কাফেররা অনেক সময় ওনাকে মস্করি করে, ঠাট্টা করে। এক পর্যায়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমরা আপনার দিনের কথা মানব না। আগে তো দিন আপনি ভালো ছিলেন, এখন পাগল হয়ে গেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধুমাত্র তাই নয়, তারা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমাদেরকে দিনের দাওয়াত দেন, তাহলে আমরা বললাম পাথরের মাধ্যমে আঘাত করে করে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথরের মাধ্যমে আঘাত করে করে আমাকে রক্তাক্ত করতে পারো, কিন্তু আল্লাহর কসম করে বলি, একটা সেকেন্ডের জন্য দ্বীনের দাওয়াত বন্ধ করতে পারি না। এইভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিলেন। এক পর্যায়ে আমার মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ জানায়া দিলেন, ওগো নবী, আপনাকে জানায়া দিলাম, এই যত সংখ্যক মানুষ মুসলমান হয়েছে, এরা ছাড়া আর কেউ মুমিন হবে না, মুসলমান হবে না। আপনি যতই দাওয়াত দেন, এমত অবস্থায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝতে পেরেছেন, মহান আল্লাহ নিশ্চিতভাবে জানাইয়া দিয়েছেন, আর দাওয়াত দিলে কেউ গ্রহণ করবে না। কারণ কিছু সংখ্যক মানুষ এমন হয়েছে যাদের বেলায় মহান আল্লাহ ঘোষণা করেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যাদের বেলায় মহান আল্লাহ ঘোষণা করেছেন, আমি মহান আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি। এদের কান আছে, শুনবে না, অন্তর আছে, বুঝবে না, চোখ আছে, কখনো দেখবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন শুনবা আল্লাহ রাব্বুল আলামিন যখন জানাইয়া দিলেন, এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু গো, ৯৫০ বছর পর্যন্ত যেই উম্মতের পিছনে আমি দাওয়াত দিলাম, আমার গাম জরা, আমার রক্ত জরা, এই দিন থেকে এরা দুনিয়া থেকে মুছে ফেলবে। আমি একদিন দুনিয়াতে থাকবো না, কিন্তু এরা যদি দুনিয়ার মধ্যে থাকে, তাহলে তোমার দিন ইসলামকে মিটিয়ে দিবে। আল্লাহ বলতে পারে না, আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, আয় আল্লাহ, এই মুষ্টিময় মুসলমান ছাড়া, আমার পরিবার ছাড়া বাকি সকল মানুষদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, পৃথিবীর মানচিত্র থেকে তাদের নাম ঠিকানা মুছে দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আয় আল্লাহ, সমূলের সমস্ত বেঈমান কাফিরদেরকে ধ্বংস করে দাও। তার কারণ হলো দুইটা। একটা কারণ হলো, আমি দুনিয়াতে থাকবো না, এরা যদি থাকে, এরা নিজেও কাফির, এদের করে যে সন্তানগুলা হবে, এরাও কাফির হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এদের করে যত সন্তানগুলা হবে, তারাও কাফির হবে। এইভাবে কাফিরের প্রজন্ম হবে, সমাজটা নষ্ট হয়ে যাবে। কাজেই আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, তাদেরকে সমূলে ধ্বংস করে দাও। এজন্য আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। আমার মহান আল্লাহ তার দরখাস্ত কবুল মঞ্জুর করে বলেন, ও নূহ নবী, আমি আল্লাহর কাছে যা চেয়েছো, আমি মহান আল্লাহ তা কবুল মঞ্জুর করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার দরখাস্তটা কবুল করে নিলেন। আল্লাহ বলেন, সমূলে ধ্বংস করব। কিভাবে ধ্বংস করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, তুমি একটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পরওয়ারদিগার, আমি যে নৌকা বানাবো, আমি তো রাজমিস্ত্রি নাই, আমি তো এই কাঠ মিস্ত্রি নাই, আমি তো পারবো না, জীবনে কোনোদিন নৌকা বানাই নাই। আল্লাহ ডাক দেখো, আমি যেইভাবে বলবো ওইভাবেই বানাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এমন একটা নৌকা
নৌকা বানাইলে যেই নৌকা লম্বা হলো 300 গজ লম্বা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং 50 গজ হলো উঁচা। কত গজ? আরো জোরে বলেন। এমন একটি নৌকা বানালেন, 3 তলা বিশিষ্ট একটা নৌকা বানালেন। নিচের তলার মধ্যে সমস্ত পশু পাখিগুলা, জীব জানোয়ারেরা, মধ্যম তলার মধ্যে পুরুষেরা, উপরের তলার মধ্যে নারীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা নৌকা বানাও। নৌকা বানানো যখন শুরু করেছেন, গোষ্ঠীর লোকেরা বলে, ও নূহ নবী, এই শুকনার মধ্যে নৌকা কেন আপনি বানান? হাসি রং তামাশা শুরু করে দিল। তারা এই নৌকাটাকে উপহাস বানানো শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর, কাফিরদের কথায় আপনার মন ঘাবড়াবেন না। তারা যদিও ঠাট্টা করতেছে, এমন একটা পরিস্থিতি আমি আল্লাহ করে দিব, পরবর্তীতে আপনি নবীও তাদের সাথে ঠাট্টা করবে। এখন তারা নূহ নবীর নৌকাটাকে ঠাট্টার পাত্র বানিয়েছে। নৌকার মধ্যে গিয়া তারা পায়খানা করা শুরু করেছে। নৌকাকে ভরে নিল। আল্লাহ রাব্বুল আলামিন এমনি তাদের মধ্যে এমন একটা বেমার আল্লাহ সৃষ্টি করে দিলেন, যেই বেমারের নাম কুষ্ঠ রোগ। ভালো হয় না, সুস্থ হয় না। তাদের মধ্য থেকে একটা লোক নৌকার ভিতরে গিয়েছে বাথরুম করার জন্য, এমনি পড়ে গেল। নিচ থেকে উঠে যখন বাড়িতে আসলো, এখন তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। লোকেরা বলে, কত ডাক্তারখানায় গেলাম, কেউ আমাদের রোগ তো ভালো করে দিতে পারে না। আপনি কই গিয়েছিলেন? এমন কোন ডাক্তারের কাছে আপনি গিয়েছিলেন যার কারণে বেমারটা ভালো হয়ে গেল? লোকটা বলে, দুনিয়ার কোন ডাক্তারের কাছে যায় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে আমি ডুব দিয়ে উঠেছিলাম, আমার শরীর ভালো হয়ে গেছে। লোকেরা বলে, আমরা আর দেরি করতে চাই না, আমরাও নূহ নবীর নৌকার মধ্যে যাব। প্রত্যেকটা গিয়ে ওই জায়গা থেকে ময়লা আনলে শরীরে লাগাইয়া চলে আসে, এমনি ভালো হয়ে যায়। আমার মহান আল্লাহ বোঝাতে চায়, আমি মহান আল্লাহ যেই নিদর্শন, যেই মুআজিজা আমার নবীকে দান করেছি, এটাকে নিয়ে যারা ঠাট্টা করবে, মস্কারি করবে, আমি মহান আল্লাহ তাদেরকে এমন জবাব দান করে দিব। এখন মহান আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন কখন মহাপ্লাবন শুরু হবে। ওনাকে আল্লাহ জানায়া দিলেন যখন নিচের দিক দিয়া, আপনার চুলার নিচের দিক দিয়ে যখন পানি ওঠা শুরু হবে, তখন বুঝবেন মহাপ্লাবন শুরু হইতেছে। এমনি নিচের দিক দিয়া পানি ওঠা যখন শুরু হয়ে গেছে, আল্লাহর পয়গম্বরকে মহান আল্লাহ জানাই দিয়েছেন, জোড়ায় জোড়ায় নৌকার মধ্যে তুলো। জোরে বলেন সুবহানাল্লাহ। জোড়া জোড়া করে নৌকার মধ্যে তুলা বলো। নিচের দিক দিয়া পানি ওঠা শুরু হয়ে গেল। সমস্ত সাগর, মহাসাগর থেকে মহান আল্লাহ পানির একটা উত্তাল আল্লাহ তুলে দিলেন। উপর দিক দিয়ে মহান আল্লাহ আকাশকে আল্লাহ হুকুম করলেন, আকাশ রে বৃষ্টি বর্ষণ করা শুরু করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। উপর দিক দিয়ে মুষলধারে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। নিচের দিক দিয়ে পানি ওঠা যখন শুরু হয়ে গেল, এখন মহাপ্লাবন হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর তার ঈমানদার আল্লাহওয়ালা বান্দা বান্দীদেরকে নিয়ে জোড়ায় জোড়ায় আল্লাহর নির্দেশ মোতাবেক নৌকার মধ্যে যখন উঠে গেলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 6 জন সন্তান ছিল, তার মধ্যে 3 জন সন্তান ছিল মুসলমান, একটা ছিল কাফের। এই কাফিরটার বেলায় মুসা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন না, ওই কাফির আল্লাহর পয়গম্বরকে মানে নাই, ওই কাফিরটা আল্লাহকে মানে নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন তাকে রক্ষা করা হবে না। পাহাড়ের উপরে গিয়েছে, মহান আল্লাহ এমন ঢেউ আল্লাহ বাড়াইয়া দিয়েছেন, এমনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যেন দরখাস্ত করবে, মহান আল্লাহ ওহীর মাধ্যমে জানায়া বলেন ওগো নবীজি আপনার ওই কানানের বেলায় আপনি আমি আল্লাহর কাছে দরখাস্ত করবেন না, তার দরখাস্ত আমি আল্লাহ তার বেলায় দরখাস্ত কবুল করব না, কারণ সে মুমিন নয়, সে বেঈমান কাফির। জোরে বলে ঠিক না বেঠিক? সে বেঈমান কাফির, কাফিরদের বেলায় দরখাস্ত করা বলে আমি কখনো কবুল করি না, কারণ সে আপনার আহলের মধ্যে নয়। এই থেকেই বোঝা যায় নবীর ছেলে হয়ে যদি কাফির হয় নাজাত পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? নবীর বাবা যদি কাফির হয় তথাপি নাজাত পাওয়া যাবে না। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আদর ঠাকুর কাফির ছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, ও পরওয়ারদিগার কিয়ামতের কঠিন ময়দানে আমার বাবা যদি জাহান্নামের মধ্যে চলে যায় আমি নবীর কি শরম হবে না, আমি নবীর কি অপমান হবে না? আল্লাহ বলেন ইব্রাহিম ঘাবড়াবা না, চিন্তা করবা না, তোমার বাবার অবস্থার পরিবর্তন, গঠনের অবস্থার পরিবর্তন আমি আল্লাহ ঘটাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর সন্তান হলেও নাজাত পাওয়া যাবে না, নবীর মেয়ে নবীর ছেলে যদি হয় নাজাত পাওয়া যাবে না, নবীর স্ত্রী যদি কাফেরা হয় আল্লাহ বলেন নাজাত পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন শুনবায়রা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঈমানদার জাতিদেরকে নিয়ে নৌকার মধ্যে আরোহণ করলেন, মহাপ্লাবন হয়ে গেল, সমস্ত বেঈমান কাফেররা সবুরে ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যিনি ছিলেন সানি আদম, তার নাম হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই নূহ নবীর 3 সন্তানের মাধ্যমে পরবর্তী বংশ আল্লাহ জারি করে দিলেন। পরবর্তীতে আমাদের পর্যন্ত যে বংশগুলা এইগুলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 3 জন সন্তানের মাধ্যমে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সন্তানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ দান করলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 2 জন সন্তান দান করলেন, একজনের নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তান দিলেন যার নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল, সর্বশেষ নবী হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বনি ইসরাইল বংশে আল্লাহ পাঠাইয়েছেন। আর আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে মহান আল্লাহ ইসমাঈল বংশে আল্লাহ পাঠাইয়া ইসমাঈল বংশের সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায় সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছিলেন। এই থেকেই বোঝা যায় যে কিয়ামত পর্যন্ত দ্বীনের দাওয়াত চলবে, এটাকে কেউ রুখতে পারবে না, বন্ধ করতে কেউ পারবে আরো জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মেহনত করেছিলেন, দিন রাত 24 ঘন্টা আল্লাহর দরবারে কান্নাকাটি একদিক দিয়ে করেছেন, ভিন্ন দিক দিয়ে উম্মতের দরদ নিয়ে মাঠে ময়দানে কাজ করেছেন। তোনাকে উদ্দেশ্য হলো যে এই দ্বীনের দাওয়াত তার উপরে আসবে, উনি দিতে হবে, সর্ব অবস্থায় দ্বীনের দাওয়াত দিতে হবে। এই দ্বীনের দাওয়াতের অন্যতম একটা মাধ্যম হচ্ছে এই মাদ্রাসা। কথা বলেন ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? এই মাদ্রাসাটি হলো
অন্যতম একটা মাধ্যম। এই মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে এই এলাকা নয়, গোটা বিশ্বের মধ্যে এই মাদ্রাসার একটা মিশন আছে। এই মাদ্রাসার মিশনটা হলো আল্লাহর কোরআন এবং নবীদের সুন্নাহ। যারা বলেন ঠিক না ঠিক? এই কোরআন এবং সুন্নাহ এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। উদ্দেশ্যই হলো খালি আপনার আমার কলিজার টুকরা সন্তানগুলা যাতে বেনামাজি না হয়, বেরোজাদার না হয়। এই সন্তানগুলা কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের লাকড়ির হয়ে না যায়। এই কারণে এই মাদ্রাসার উদ্দেশ্য হলো এই এলাকার সন্তানগুলাকে নামাজি বানানো, পাক নাপাক শিক্ষা দেওয়া, বৈধ অবৈধ শিক্ষা দেওয়া, হালাল হারাম শিক্ষা দেওয়া, নামাজের মাসলা মাসাইল শিক্ষা দেওয়া, ওযুর মাসলা মাসাইল শিক্ষা দেওয়া, গুসলের মাসলা মাসাইল শিক্ষা দেওয়া, তায়াম্মুমের মাসলা মাসাইল শিক্ষা দেওয়া, হজের মাসলা মাসাইল শিক্ষা দেওয়া, যাকাতের মাসলা মাসাইল শিক্ষা দেওয়া, কুরবানির মাসলা মাসাইল শিক্ষা দেওয়া। যারা বলেন ঠিক না বেঠিক? আর যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই মাদ্রাসার যে লক্ষ্য উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যটাকে যদি সামনে নিতে হয় আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। এতে আমাদের জান দিয়ে হোক, মাল দিয়ে হোক, সর্বাত্মক ভাবে মেধা দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, সর্বাত্মক ভাবে সহযোগিতা করার দরকার আছে। আরো ধর্ম আছে কি নাই? এতল্লাহ মারাসুল আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন এই দিনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবীকে বেঈমান কাফেররা কত রকম কত বলেছে, কত আঘাত করেছে, কত নির্যাতন করেছেন, কত রক্তাক্ত হয়েছেন। কিন্তু দিনের দাওয়াত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বন্ধ করেন নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের আগ পর্যন্ত মকান আল্লাহ আর কোন নবী রাসূল আল্লাহ পাঠাইবেন না। উলামায়ে কেরামের বেলায় আল্লাহর নবী বলেন এরা নাইবে নবী নাইবে রাসূল। জোরে বলেন ঠিক না বেঠিক? কিয়ামতের আগ পর্যন্ত আর কোন নবী আসবেন না, আর কোন রাসূল আসবেন না। এই দায়িত্বগুলো উলামায়ে কেরাম পালন করবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? কাজেই কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর নবী বলেন উলামায়ে কেরামের সাথে তোমরা থাকো। দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর নবী বলেন তোমরা যদি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাও, আমি নবীর চেহারার দিকে তাকাইলে যেমন সওয়াব হতো এমন সওয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি কোন উলামায়ে কেরামের সাথে হাত মিলাও, আমি নবীর সঙ্গে হাত মিলালে যেমন হতো এমন হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন উলামায়ে কেরামের সাথে তাকাও, উলামায়ে কেরামের কথা মানো, তারা যেইভাবে তোমাদেরকে বলবেন ওইভাবে তোমরা চলো। কিয়ামতের কঠিন ময়দানে উলামায়ে কেরামরা তোমাদের বেলায় আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। উলামায়ে কেরামরা বলবে, সাধারণ মানুষেরা বলবে, ওগো আল্লাহর ওলি, আপনি না মাদ্রাসার দায়িত্বে ছিলেন, আপনি না বলেছিলেন মাদ্রাসার জন্য আমরা জমি দিব, আপনি না বলেছিলেন বিল্ডিং বানায় দেওয়ার জন্য, আপনারা বলেছিলেন ইয়েতিম ফান্ডে দান করার জন্য, আপনারা বলছিলেন গরিব ফান্ডে দান করার জন্য, আপনারা বললেন কুতুব ফান্ডে দান করার জন্য। আপনার কথাগুলো শুনিয়া আমরা মাদ্রাসায় দান করেছিলাম। আপনারা বলেছিলেন কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দিবে। আপনার কথা অনুযায়ী আমরা দান করে এসেছি। আজকে আপনি জান্নাতের ভিতরে চলে যান, আমাদেরকে নেন না কেন? আজকে যদি আমাদেরকে না নেওয়া হয়, আমরা আপনাকে আর সামনে দাঁড়ায়া গেলাম, আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। তো উলামায়ে কেরাম মহান আল্লাহর কাছে দরখাস্ত করবে, প্রভু গো, আল্লাহ যাদেরকে তোমার নির্দেশ অনুযায়ী বলেছিলাম দান খয়রাত করার জন্য, এরা তো তাদের ওয়াদাগুলো পূরণ করেছো। আয় আল্লাহ, আজকে তোমার ওয়াদা তুমি পূরণ করো। আস্তে বলে সুবহানাল্লাহ। আজকে আপনার ওয়াদা আপনি পূরণ করুন। আল্লাহ ডাক দেয়া বলেন কি ওয়াদা? তখন তারা বলবে, আয় আল্লাহ, আপনি না আমাদেরকে
কোরআনের মাধ্যমে নবীদের মাধ্যমে আমাদেরকে জানাইয়াছিলেন পরকালের কথা, এই করলেই সব হবে। আমরা তো সেই অনুযায়ী তাদেরকে বলেছি। আজকে মেহেরবানি করে আমাদের সুপারিশ কোন আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে নাইবে নবীরা, নাইবে রাসূলরা, তোমরা যেই দরখাস্ত করেছ আমি মহান আল্লাহ তোমার দরখাস্ত কবুল মঞ্জুর করে নিলাম। এমন উলামায়ে কেরাম মাদ্রাসার সাথে জড়িত থাকার দরকার আছে না? কথা বলেন আসেনি? আল্লাহ আপনাদেরকে আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। মুখতাসর দোয়া করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا কোন কিনা কোন দয়া দলেছি দাম জীবনে মরণে আল্লাহ নহবে কত গুণা করিয়েছি করি দেও মা শয়তানি ওয়াসওয়াসা হইতে দিন কর গুনাহ করছি আশা করছি মাফ কর আমরা গোলামের গোলাম তারাইয়া দিলে মোরে ফিরে এই মুবার তোমারি দুয়ারের কুকুর তোমারি দুয়ার যখন বাতলে শক্তি করদান কবর গিলাফ দুলি কন্দি যে খৈরাত ভাইয়ে বইনে সব মিলা ওইলা দেবা মাটি কফট লাগাইয়া দেবা জিন্দগির লাগ। আল্লাহ যেদিন মরণ হবে গো আমাদের সবার জবান থেকে উচ্চারণ করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ।